আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনাদের মাঝে আজকে আমরা হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ 2 এ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসছি। অধ্যায় 3 এবং 4 এর খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আসছি আমরা। থিওরি প্রশ্ন নিয়ে আসছি, ম্যাথ না। আমরা ম্যাথগুলো নিয়ে পরবর্তী কোনো ভিডিও আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এখনো যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা এবার পরীক্ষা দিবেন 2026 সালে ডিএমটি থেকে, তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো অবশ্যই দেখে নেবেন। যেমন আমরা এই প্রশ্নগুলো নিয়ে আসি, দেখেন। প্রথম যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে যে চুক্তি অংশীদারি কারবারের মূল ভিত্তি ব্যাখ্যা করো। এটা সুন্দর করে এখানে উত্তরটা দিয়ে দিচ্ছি। যাদের গাইড নাই বা উত্তর সংগ্রহ করতে ঝামেলা, তারা এখান থেকে সুন্দর করে পড়ে নিতে পারেন। তারপর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে স্থিরশীল মূলধন পদ্ধতি ও পরিবর্তনশীল মূলধন পদ্ধতির যে পার্থক্য, এই পার্থক্যগুলো সুন্দর করে আমরা এখানে দিয়ে দিছি। তো এগুলো দেখে নেবেন সুন্দর করে, এখানে উত্তরগুলো দিয়ে দিছি। তারপরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে অংশীদারি ব্যবসার বৈশিষ্ট্য বর্ণনা করো। মোস্ট ইম্পর্টেন্ট, এটাকে আপনাকে পড়তেই হবে আপনি যদি ভালো করতে চান বা আপনার কমন ফলাইতে চান, যে পরীক্ষার ভিতরে আপনার কমন পড়ে, অ্যাটলিস্ট নিজে থেকে কিছু না লিখতে হয়, যেন আগে থেকে প্রশ্ন দেখে যেতে পারেন, তাহলে এই ধরনের প্রশ্নগুলোকে আপনাকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। যাই হোক, এটা অংশীদারি ব্যবসার মূল বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে এখানে। দেখেন অংশীদারি ব্যবসা কাকে বলে, সংজ্ঞাটা দেওয়ার পরে গঠন, তারপরে চুক্তি, সদস্য সংখ্যা, যোগ্যতা, দায়বদ্ধতা, পরিচালনা, মূলধন সরবরাহ, মালিকানা, তারপরে বিলুপ্ত সাধন, এগুলো একটু দেখে নেবেন। এগুলো একটু আপনারা সুন্দর করে দেখে নেবেন। তারপরে আছে দেখেন যৌথ মূলধনী কোম্পানির গঠন প্রণালী ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট আসছে, এটা বারবার পরীক্ষায় আসে, তো এবারও আসবে, এটা আপনারা দেখে নেবেন। এখানে আমি অবলিক দিয়ে দিয়ে খুব সুন্দর করে এখানে আপনাদের জন্য এটা দিয়ে দিছি, দেখবেন। এগুলো আপনারা সুন্দর করে পড়তে হবে, অবশ্যই পড়তে হবে। 1-2 বার পড়লে আপনারা এটা লিখতে পারবেন আশা করি। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তো তারপরে যে প্রশ্নটা আছে ধরুন দেখি, এটা হচ্ছে সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ারের ভিতরে পার্থক্য। তো এই পার্থক্যটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই বছরের জন্য, তাহলে এটা আসবে, এটাও আপনারা সুন্দর করে দেখে নেবেন। তারপরে আছে শেয়ার ও ঋণ ভিত্তির ভিতরে পার্থক্য, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা আপনারা দেখে নেবেন। সবাইকে ধন্যবাদ। তো যারা পরবর্তীতে আরো সাজেশন চান বা ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আরো আলোচনা করব। তো সবাই এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা আমার চ্যানেলটা অবশ্যই সবাই ফলো দিয়ে রাখুন, যেন পরবর্তী ভিডিও আসলে আপনারা খুব সহজে পেয়ে যেতে পারেন। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম শিক্ষার্থী।